বন্ধুরা, এই হচ্ছে আমার ঘরের সামনের অবস্থা। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, একদম সিঁড়ির কাছে এসে পড়েছে জল। বুঝতে পারছো কতটা মানে পরিস্থিতি খারাপ। এই যে দেখো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই ভিডিওটাও আগরতলারই ভিডিও, কিন্তু এই ভিডিওটা আমি একটা দাদার থেকে কালেক্ট করে নিয়েছি। অ্যাকচুয়ালি যে পজিশান হয়েছে, আমি বাইরে যাওয়ার মতো পরিস্থিতি তো নেই, তোমরা তো ভালো করেই জানো। তো যেসব জায়গাগুলো এইভাবে জলমগ্ন হয়ে আছে, সেই সব জায়গাতে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না আমার, যেহেতু আমার প্রয়োজন নেই। তো সেই কারণে আমি তোমাদেরকে ওই দাদার থেকে কালেক্ট করেই একটুখানি দেখাচ্ছি পরিস্থিতি কীরকম। তো দাদাটাও একটা দুইটা ভিডিও করে আমাকে পাঠিয়েছে, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এই হচ্ছে আগরতলার পজিশন। তো দেখো, বাজার থেকে এসে ফটাফট করে কি রান্না করেছি। অ্যাকচুয়ালি বাজারে গিয়েছি, অনেকক্ষণ সময় লেগেছে। এই যে দেখো, খিচুড়ি রান্না করেছি চাল ডাল মিলিয়ে, কারণ টাইম অনেক শর্ট। আর ছেলে তো খিচুড়ি খেতে চায় না, সে কারণে এই যে দেখো, ছেলের জন্য এই যে ভাত ভাজা করে রেখেছি। কালকে রাতের ভাত ছিল, তো এগুলো সবজি দিয়ে ভাজা করে রেখেছি। তো এখন দুপুরের খাওয়া দাওয়া এগুলো দিয়েই হবে। কি করব বলো, পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে সত্যি। বাজারে গিয়ে সবার কাছ থেকে শুনে আরও বেশি খারাপ লাগছে। আমরা তো তবু খেতে পাচ্ছি, কিন্তু কিছু কিছু পরিবারের এতই খারাপ সিচুয়েশনের মধ্যে আছে যে ওরা খাওয়া দাওয়া থাক দূরের কথা, বাঁচতে ওদের কষ্ট হয়ে যাচ্ছে। এতটা খারাপ পরিস্থিতি সত্যি। আমার জন্মে আমি আর কোনো দিন এমন পরিস্থিতি দেখিনি, যে পরিস্থিতিটা আজকে কয়েকদিন ধরে দেখছি। আজকে 3-4 দিনের বৃষ্টিতে পরিস্থিতি অনেক খারাপ। ত্রিপুরা রাজ্যে এত খারাপ পরিস্থিতি আর কোনো দিনও হয়নি। তো যাই হোক, কি আর বলবো, আর বলার কিছু নেই। তো বন্ধুরা, কি বলবো, বর্তমানে ত্রিপুরার অবস্থা অনেক 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 খারাপ। বিশেষ করে সাউথের দিকের তো অবস্থা আরো বেশি খারাপ, সাউথ ত্রিপুরাতে। কারণ যেহেতু আমাদের সাউথ ত্রিপুরাতেই বাড়ি, তো সে কারণে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না, এতটা খারাপ অবস্থা। বৃষ্টি বৃষ্টি করে করে আজকে 3-4 দিন ধরে এতটা খারাপ অবস্থা, কি বলবো, না লাইট আছে না কোনো কিছু আছে, সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এতটা করুণ অবস্থা, কি বলবো, আমাদের অনেক আপনজনরা আছে যাদের কোনো খোঁজ খবর নিতে পারছি না, কিছুই করতে পারছি না, কোনো খবরে পাচ্ছি না। আমরা শহরে থাকি ঠিকই, কিন্তু আমাদেরও একটা মনের মধ্যে ভয় কাজ করছে, কারণ আমরাও কতক্ষণ সুরক্ষিত থাকতে পারবো সেটাও বলতে পারছি না। এতটা বৃষ্টি হচ্ছে, যদিও আজকে সিটিতে হচ্ছে না, শহরে হচ্ছে না, আমি যেখানে বর্তমানে আছি সেখানে এখনো হচ্ছে না, কিন্তু শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি ফেসবুকে যে আমাদের বাড়ির ওখানে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি খুব খুব খুবই খারাপ। তো যাই হোক, যার জন্য আমাদেরও এখানে পাশে আজকে সকালবেলায় শুনতে পেয়েছি, আমরা যেখানে থাকি এখানে কাছাকাছি একটা নদী আছে, ওই নদীর বাঁধটা যদি ভেঙে যায় তাহলে আমাদের পরিস্থিতিও মারাত্মক খারাপ হয়ে যাবে। বুঝতে পারছি না সত্যি, শুধু ভগবানের কাছে প্রে করছি যে কিভাবে এই ইয়ে থেকে আমরা রক্ষা পাবো। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই প্রে করো যাতে এই বৃষ্টিটা কমে, ভগবান যেন সবাইকে রক্ষা করতে পারে। কি বলবো, তো সকাল থেকে হাজবেন্ডের সাথে কথা বলেছি, যেহেতু একা থাকি বন্ধুরা, অনেক কিছু ভেবে চিন্তে করতে হয়। হাজবেন্ড ফোন করে বলছে যে যেগুলো ধরো ঘরে এনে রাখার জিনিস রাখলে কোনো রকম ভাবে কেটে যাবে, কারণ কোনো কিছুই বাজারে গিয়ে আমি অবাক হয়ে গেলাম সত্যি।
তো সে কারণে বাজারে গেলাম। বাজারে গিয়ে ফটাফট করে দেখো এই জিনিসগুলো পেয়েছি, তাও অনেক কষ্ট করে। দেখো মানে 2 ভাবে করে আনতে হয়েছে আমাকে। দেখো আলু, পেঁয়াজ, ডাল, চাল এগুলো মানে ঘরে লাগে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, আর এখানে দেখো আবার আলু। এই যে দেখো এগুলো আলু। তো প্রথমে এখানে 2 কিলো আলু নিয়েছি, মানে রেটটাও এখন বেড়ে গেছে। তারপর যখন আবার শুনতে পেলাম, আমি বাজার করে চলে আসছি। এরপর আবার যখন শুনতে পেয়েছি আরেক দোকানে খুলেছে বস্তার, মানে ধরো মানে বাজারে কিছুই নেই। এরপর আমি দৌড়াতে গিয়ে আবার আলু নিলাম, কারণ আলু, পেঁয়াজ, ডাল, চাল ধরো এগুলো থাকলে। ও আবার এক ট্রে ডিমও এনেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এক ট্রে ডিমও এনেছি। ডিমটা তো নেই, একদমই নেই, কেউ কিনতে পারছে না। সত্যি বাজারে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, একটা সবজি নেই, একটা কিছুই নেই। কারণ মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে বা হচ্ছে যে মানে পুরো রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, তারপর রেল, মানে সব কিছু বন্ধ হয়ে গেছে। মানে ত্রিপুরার অবস্থা মানে প্রচন্ড খারাপ। আমার জন্ম হয়েছে যত বছর, আমি এই মানে এত বছর বয়সে আমি কোনো দিন এমন পরিস্থিতি দেখিনি, মানে বৃষ্টির কারণে হয়েছে। তো সে কারণে কি করব বলো, ছেলে মেয়েকে নিয়ে একা থাকে, সে কারণে এই আপাতত এই জিনিসগুলো আমি নিয়ে এসেছি। আর এর আগে আমি ভিডিও করে রেখেছি, কিন্তু পোস্ট করার মানে সত্যি মন মানসিকতা নেই। কি করব বলো। এর আগে দিন কালকে না পরশু দিন আমি সবজি এনেছি, তো ফ্রিজে মানে অলরেডি সবজি রাখা আছে। তো যাই হোক, সে কারণে আমি আর সবজির ওখানে গেলাম, মানে গিয়েছি কিন্তু সবজি নেই, সেরকম কোনো সবজি নেই। তো আপাতত এগুলোই এনে রেখেছি। তো প্লিজ যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমাদের মানে তোমরা সবাই প্রে করো যাতে মানে ভগবান যেন সবাইকে খুব সুস্থ রাখে, ভালো রাখে, এবং এই পরিস্থিতি থেকে যাতে আমাদের মানে উদ্ধার করে। সত্যি মানে পরিস্থিতি অনেকটা খারাপ। গ্রামের বাড়ির কথা শুনলে না আমি হয়তো তোমরা বলবে যে কোনো ভিডিও নেই, কিছু নেই, তাহলে কি করে বলছি। সবার থেকে শুনছি, যাদের মোবাইলে হয়তো একটুখানি চার্জ আছে বা কারেন্ট আছে, তারা মানে ভিডিও করে পোস্ট করছে, সেগুলো দেখে ভীষণ মানে খারাপ লাগছে। পরিস্থিতি ভীষণ খারাপ, যেমন মানুষের খারাপ তেমনই মানে গরু, ছাগল, পশু পাখি সবার পরিস্থিতি খুবই খারাপ, মানে কি বলবো। সত্যি ভীষণ কষ্ট লাগছে এগুলো দেখে, এতটা কষ্ট লাগছে। মানুষ ঘর ছাড়া হয়ে গেছে, মানুষের বাড়ি ঘর ভেঙে মানে কিছুই নেই, এমন পরিস্থিতি হয়েছে। তো সত্যি তোমরা সবাই এটাই বলবো, মানে সবাই ভালো থাকো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য একটু প্রে করো প্লিজ। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, আর বাড়াবো না। টাটা বন্ধুরা। এইমাত্র পেলাম ভিডিওটা, সে কারণে তোমাদের সাথে আবার শেয়ার করলাম। এই যে দেখো, আগরতলার অনেক জায়গাতে এখনও বৃষ্টি হচ্ছে, আর জল কিভাবে জমে আছে দেখো, একদম মেন রোডে কিভাবে মানে গাড়ি চলছে দেখো। সত্যি মানে কি বলবো, আগরতলারও কিছু জায়গা ভীষণ মানে জল জমে গেছে। মানুষ যাতায়াত করতে পারছে না, মানুষ চলাফেরা করতে পারছে না, কিছুই হচ্ছে না। আমার মেয়েটার পরীক্ষা ছিল মানে 22 তারিখ থেকে, কিন্তু পরীক্ষাটাও এখন বন্ধ রেখেছে, কারণ স্কুল টুল সব কিছু বন্ধ রেখেছে। এখন কি করে মানুষ যাতায়াত করবে, গাড়ি চলতে পারছে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, ভালো হয়েছে। আমার মেয়েটার পরীক্ষা নিয়ে একটা টেনশান ছিল, কারণ মেয়েকে পাঠালে এটা একটা টেনশান। তো সে কারণে এখন মানে স্কুলের তরফ থেকেই বন্ধ দিয়েছে, এটা মানে বেশ ভালো লেগেছে। ঘরে থাকুক সেটাই শান্তি। দেখতেই তো পাচ্ছ কেমন পরিস্থিতি। যদিও আমার এখানে এখন একটু বৃষ্টিটা নেই, কিন্তু আগরতলার অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে দেখো। গ্রামে যেমন বৃষ্টি হচ্ছে, তেমন শহরেও বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতে, দেখতে পাচ্ছ।
কি পরিস্থিতি যে হয়ে গেছে সত্যি বলার মতো না।